হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ 17ই সেপ্টেম্বর। সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে বা কোনো ক্লাবে হচ্ছে, যারা অ্যাসোসিয়েটেড আর কি, কেমনভাবে দিনটা কাটালো জানাতে কিন্তু কেউ ভুলো না। যাই হোক, সেপ্টেম্বর হলো, আমি তো আবার একটু বেশি ডিলেতে চলি, তো আমি এখনও অগাস্টেই আছি কলকাতার ব্লগে। না, সব ব্লগই আস্তে আস্তে আমি দিচ্ছি। এইবার আর কিন্তু অবজেকশন জানাতে পারবে না যে ব্লগ দিচ্ছি না, এবার দিচ্ছি। কিন্তু হ্যাঁ, যাই হোক, তো একটা দিন ছুটি পেয়েছিলাম। ছুটি কিসের থেকে? রিহার্সাল আর প্রোগ্রাম, এই দুটোর মাঝখানে একটা দিন পেয়েছিলাম, যেই দিনটায় আমার প্রচণ্ড ইচ্ছা ছিল নর্থ কলকাতায় কোথাও একটা ঘুরতে যাওয়ার আগে দিল্লিতে প্রচুর জুনিয়র সিনিয়র যাকে পেরেছি সবাইকে জিজ্ঞেস করেছি কিভাবে প্ল্যান করা যেতে পারে, কিভাবে যাওয়া যেতে পারে, সব কিছু করেছি। কিন্তু যেটা আমি বুঝলাম, মানে নর্থ কলকাতা বলতে আমাকে কিছু একটা টার্গেট করে বা কিছু একটা ভেবে আমাকে অন্তত যাওয়ার কোনো মানে নেই। ওই একটা গলি দিয়ে হয়তো শুরু করলেই একটার পর একটা কিছু না কিছু চলে আসতেই থাকে। তো আমরা প্রথমে ভেবেছিলাম কুমোরটুলিটাতেই যাই, দুর্গাপুজোর আগে বেশ অন্যরকম লাগবে। না, দুর্গা সেজে যাইনি, আর কাউকে ডিস্টার্বও করিনি। ছবি তো তুলেছি, হ্যাঁ, ঠাকুরের ছবি তুলেছি, নিজেদের এক দুটো ছবি তুলেছি, তো কুমোরটুলিতে ঠাকুরের সামনে নয়, নর্থ কলকাতার সেই ঐতিহ্যবাহী পুরনো ভিনটেজ নস্টালজিক রেট্রো কি বলবো, আর সেই ওই অ্যাস্থেটিক্সটাকে নেওয়ার জন্য আর কি। তো যেটা প্রথমে আমরা ভেবেছিলাম যে কলকাতায় তখন বৃষ্টি হচ্ছে, আদেও যেতে পারবো কি পারবো না। ইচ্ছে ছিল জোড়াসাঁকো যাওয়ার, শোভাবাজার, রাজবাড়ি যাওয়ার, আসছি পরপর সবগুলোতে একসাথে। তো কুমোরটুলি যাই, কুমোরটুলিটা আমরা খুব ভালো মতন করে এক্সপ্লোর করি। আমি তাই দেখলাম যে আমি যতই কারোর থেকে শুনে গিয়ে থাকি যে আচ্ছা কুমোরটুলিতে অমুক রাস্তা দিয়ে যাবে, ওটা না পসিবল না। কোথাও থেকে একটা গিয়ে তুমি হাঁটা শুরু করবে আর চলতে থাকবে, ওই যে চলতি কা নাম জিন্দেগি বলে না, ওরকম। তখনও ঠাকুর তৈরির কাজ মাঝপথেও যে বলবো তা না, চলছে, কারণ তখনও প্রায় 2 মাস বাকি। আর এখন দেখো বিশ্বকর্মা পুজো চলে এসছে, আর বিশ্বকর্মা পুজো চলে এলেই বাঙালি বুঝেই যায় যে আর জাস্ট কটা দিন বাকি, আমারও বাড়ি ফেরার পালা। যাই হোক, তো খুব সুন্দর করে কুমোরটুলিটা এক্সপ্লোর করলাম। আমার না বরাবরই সেই পুরনো বাড়ি, প্রত্যেকটা রাস্তা, ঘর, জানলা, দরজা এসব দেখতে যে কী ভালো লাগে। আমি বেশ কিছু নর্থ কলকাতার ছবিও তুলেছি, ভালো খারাপ জানি না, সেগুলো আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করব। কখনো যদি তোমাদের ইচ্ছে হয় দেখতে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এই রাস্তাগুলোতে ঘুরতে ঘুরতে বিভিন্ন দোকানগুলো চোখে পড়লো, পুরনো সেই কবেকার দোকান, সব বাংলায় লেখা, স্থাপিত কলম দিয়ে সেই শালগুলো। কোথাও শোলার কাজ হচ্ছে, কেউ মায়ের মুকুট গড়ছে, কেউ ডাকের সাজ তৈরি করছে, কেউ মায়ের বস্ত্র তৈরি করছে, কি যেন একটা হই হই রই রই ব্যাপার, কিন্তু যে যার মতন শান্ত স্নিগ্ধভাবে কাজ করে চলছে। এই দেখো রাস্তাটা কি অপূর্বটাই না লাগছে। যাই হোক, চলো আমার সাথে তোমরাও হেঁটে দেখবে, চলো। এইখানে এসে আমি সত্যি কথা বলতে কোনো রকম তো ভিড় সেভাবে সেই অর্থে পাইনি। যারা ছবি তুলতে গিয়েছিল আমার দেখে মনে হয়েছিল তারা প্রতিবারের মতন নিজেদের কাজে বা নিজেদের মতন করে ছবি তুলতে গেছে, কেউ কাউকে ডিস্টার্ব করে বা কিছু করে নয়। মায়ের ছবি তুলছে, যারা মাকে
রূপ দিচ্ছেন, সেই রূপ দেওয়ার প্রস্তুতি পর্বের ছবি তুলছেন। তো সেই অর্থে ভিড় বলতে কিছু ছিল না, তবে হ্যাঁ অন্য রকম একটা ভিড় ছিল, সেটা পরে আসছে ক্লিপিংয়ের সাথে সাথে। তো যতটা পেরেছি সেই ঘাট অবধি ছবি তোলার ভিডিও করার চেষ্টা করেছি, কুমোরটুলি থেকে ঘাট অবধি। এই যে বললাম না প্রচণ্ড ভিড় ছিল, সেটা না শ্রাবণ মাস চলছিল, আর শ্রাবণ মাস মানেই জানো সবাই মা গঙ্গার কাছে যায়। এই হলো সেই ঘাটটা, আর কি পরিমাণ জল ছিল, অনেকটা ওপরে প্রায় সিঁড়ি অবধি জল ছিল। প্রচুর লোকে ওখানে স্নানের জন্য তো ভিড় করেছিলই, আর যারা বাবা ধাম বা এই ধরনের বিভিন্ন জায়গায় যায় তারা বোধহয় সেখান থেকেই গঙ্গা জল নিয়ে বা কিছু একটা ওখানে সাথে রিলেটেড গঙ্গা স্নানের সাথে বা কিছু। তো নর্থ কলকাতায় এসেছি, টানা রিক্সা চড়বো না তা কি হয়? কিন্তু কী যে কষ্ট লাগে এই ব্যাপারটা দেখলে। ঐতিহ্য তো ঠিক আছে, কিন্তু মানে নিজে একটা মানুষ হয়ে আরেকটা মানুষ টেনে নিয়ে যাচ্ছে, এটা দেখা খুবই কষ্টকর। আর হাতের কি অদ্ভুত ব্যালেন্স, কোনোভাবে কোনো জ্যামে ফেসে ট্রাফিকে ফেসে যে হুট করে ফেলে দিচ্ছে তা নয়। তো আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই, যখন সেই রিক্সাটা থেকে নেমেছিলাম আমি ওনাকে বলেছিলাম তোমার কষ্ট হয় না? উনি বলে খুব সুন্দর একটা সাবলীল স্নিগ্ধ বিশুদ্ধ হাসি এসে বললেন, না আমরা তো রোজই এই কাজই করি, আমাদের কোনো অসুবিধেই হয় না। তো যাই হোক, মাঝখানে ক্লিপিংটা হুট করে থেকে চলে এসে খেতে চলে এলাম। কী হলো, শোভাবাজার রাজবাড়িটার সামনে দিয়ে আমরা গেছিলাম, সামনে দিয়ে মানে শোভাবাজার রাজবাড়ির বাইরে অবধি গেছিলাম। তো সেখান থেকে বেশ কিছুজন লোকজন যারা বেরোচ্ছিল, আমার কি মনে হলো আমি অনেকের থেকে শুনে গেছিলাম যে রাজবাড়ি পুজো ছাড়া খোলে না, বা সুতানুটি উৎসব বা এই ধরনের কিছু ছাড়া খোলে না। তো আমার খুব মন কেমন করছিল যে যদি একটু দেখতে পারি, রাজবাড়ি দেখবো, আমার জমিদার বাড়ি রাজবাড়ি এসব দেখার শখ একটু বেশি। তো ওই ইতিহাসটা বড্ড বেশি টানে। তো আমরা তখন আমাদেরকে বললো যে তোমরা একটু ভুল টাইমে চলে এসছো, সকালবেলায় কটা বললো 7টার থেকে হয়তো বা 11টা অবধি, আর বিকেলবেলায় 4টে থেকে 7টে অবধি খোলা থাকে, বাইরের লোকদের জন্য যেতে দেওয়া হয়। তো সেই আশায় আমরা বললাম যে চাল তাহলে আশেপাশে কোথাও একটা খেয়ে আসি, খেয়ে এসে আমরা শোভাবাজার রাজবাড়িতে তাহলে আমরা ভিজিট করতে পারবো। কিন্তু 4টার আগে এসে বসে থেকে রীতিমতন 5টা অবধি ওয়েট করেছি। 5টা 5-10 মিনিট এদিক ওদিক হবে খুব বড় জোর। কিন্তু বাড়ির থেকে যারা বেরোচ্ছিল তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম, তারাও বলছিল যে খুলবে, কিন্তু না, সেটা সেদিন তখনও খোলেনি। আসলে এটা তো কোনো মিউজিয়াম বা কিছু নয়, মানুষ তো আজও সেখানে থাকে, তো হয়তো সেইভাবে পাংচুয়ালিটি মেনটেন করে একদম পার্টিকুলার টাইমেই যে খুলবে এরকম কিছু হয়তো বা হয় না। বাট ওই গেটটাই খোলার কথা ছিল, খুব আশা করে বসেছিলাম। যাই হোক, হতাশা নিয়ে খানিকটা, বা হতাশা বলবো না, অনেকটা এনজয় তো করেইছি, ওইটুকুন বাকি রয়ে গেল, হয়তো হবে কোনো দিন হবে। আর সবাই বলছিল আমাকে যে জোড়াসাঁকো 4:30টায় বন্ধ হয়ে যায়। তো সেই দিন আর জোড়াসাঁকোর প্ল্যান করিনি, কারণ তার পরের দিন আমার আবার রিহার্সাল ছিল। তো এত বেশি হেক্টিক আমার পা, আমি কোনোটাই নিতে পারবো না, দিয়ে আবার ফিরে গেলাম। এই যে কলকাতার রাস্তা, ট্রাম লাইন, হলুদ ট্যাক্সি, সেটাই বা কম কি। নর্থ কলকাতার ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল আবার যখন কলকাতায় আসবো আবার অল্প একটু করে ঘুরে দেখব। সবটা নর্থ কলকাতা তো আর একবারে কারোর পক্ষে দেখার ইচ্ছে থাকলেও হয়তো দেখা সম্ভব নয়। তো হবে হয়তো কখনো অল্প অল্প করে দেখব, দেখার দিন থোড়ি না ফুরিয়ে গেল। তোমাদের কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করা, কীভাবে তোমরা নর্থ কলকাতাকে এক্সপ্লোর করেছো, কোন কোন জায়গায় গিয়েছো, বা তোমাদের কী কী এক্সপিরিয়েন্স আছে কমেন্ট সেকশনে শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না।